হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। বেশ কিছুদিন যাবৎ কোনো ভিডিওই আপলোড করা হচ্ছে না, শুধু ছোট ছোট রিলসগুলো আপলোড করেছি সময়ের কারণে, আর হচ্ছে একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও এডিট করা হয় না আর আপলোডও করা হয় না। তো অনেকগুলো ভিডিও জমে গিয়েছে। এটা হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করছিল, ওই বিরিয়ানি রান্না করার ভিডিও কিছুদিন আগে আমি ভিডিওটা করেছিলাম। ওই ভিডিওটা হচ্ছে এডিট করার কারণে আর শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে। তো আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করবে বলছে, তো সব কিছু হচ্ছে আমি কেটে কুটে রেডি করে দিয়েছিলাম আর সব কিছু গুছিয়ে দিয়েছিলাম যেন আম্মু খুব সহজভাবেই রান্নাটা করতে পারে। তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে দিয়েছি আর আম্মু হচ্ছে রান্না করছিল। ফার্স্টেই হচ্ছে মাংস ভেজে নিয়েছে, আলু ভেজে নিয়েছে। আগে হচ্ছে আম্মু বিরিয়ানির মাংসটা রান্না করেছে, তারপর হচ্ছে পোলাওয়ের চাল ভেজে তারপরে যে এইভাবে হচ্ছে মাংসগুলো উপর দিয়ে দিয়ে দেয়। পানিটা যখন একটু বলক আসে ঠিক তখনই মাংস দিয়ে ভালো করে মিক্স করে নেয়। আম্মু কিন্তু সবসময় এভাবেই বিরিয়ানি রান্না করে, আগে মাংস রান্না করে তারপর হচ্ছে পোলাও রান্না করে। পোলাওটা যখন 80% রান্না হয়ে যায় তখন আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দেয় এক এক করে, অল্প অল্প করে, তারপর হচ্ছে নেড়ে মিক্স করে নেয়। এখন হচ্ছে একটু হালকা করে নেড়ে দিবে, তারপর হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। সাথে কিন্তু আম্মু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিল ফ্লেভারের জন্যে। তো এখানে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আর চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম আঁচে রেখে দেয় আর আবার কিছুক্ষণ দমেও রেখে দেয়। তারপর হচ্ছে একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে দেয়। আম্মু হচ্ছে এভাবে যে বিরিয়ানিটা রান্না করে, এটা ছিল চিকেন বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল। বিরিয়ানিটা রান্না ঝরঝরে হয়েছিল একদম, আর কালারটাও খুবই সুন্দর হয়েছিল। আপনারাও চাইলে এভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখতে পারেন। আর মায়ের হাতে রান্না বলে কথা, মজা তো হবেই, তাই না? তো এখানে হচ্ছে আম্মু বিরিয়ানিটা একটু পরপর হচ্ছে নেড়ে টেড়ে খুব ভালোভাবে দেখছিল যে সব দিক থেকে পারফেক্ট হয়েছে কিনা। এভাবে বিরিয়ানিটা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে তারপর আম্মু লাস্ট পর্যায়ে বিরিয়ানিটা দমে রেখে দেয়। তারপর হচ্ছে চুলা থেকে পাতিলাটা নামিয়ে নেয়। এভাবে হচ্ছে বিরিয়ানিটা পুরোটা রান্না শেষ করে। আর আমাদের বাসায় সবাই বিরিয়ানি মোটামুটি খেতে পছন্দ করে, আমি, আমার ভাই, আম্মু। কিন্তু আব্বু হচ্ছে তেমন বিরিয়ানি খেতে পারে না। আব্বু হচ্ছে ভাত মাংসই খেতে পছন্দ করে। তো তার জন্য হচ্ছে আব্বুর জন্য আবার আলাদা করে মাংস রান্না করে রেখেছিল আম্মু। তো এই যে বিরিয়ানি রান্না হওয়ার পর আমি হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এসে খাবার নিয়ে একটু ভিডিও করেছি, তারপর হচ্ছে খেতে বসেছি। বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল। আর বিরিয়ানির মধ্যে যদি আলু না দেয় তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমার বিরিয়ানির থেকে, বিরিয়ানি মাংসের থেকে বেশি পছন্দ বিরিয়ানির আলু। যেমন গরুর মাংসের আলু খেতে ভালো লাগে তেমন বিরিয়ানির আলু খেতেও খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে অনেকগুলো আলু নিয়েছিলাম, সাথে মাংসও নিয়েছি, সাথে সালাদ কেটেছিল, ওইখান থেকে শসা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। শসা কাঁচামরিচ এগুলা ছাড়া তো বিরিয়ানি একদমই অসম্পূর্ণ। তো এই যে আমি খুব মজা করে বিরিয়ানিটা খেয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।